শ্রেয়া। রাত জাগছ? অনি। চাঁদ দেখছ? চাঁদের সাথে কথা বলছো? মিথ্যা কথা। আজ তোমাদের বাড়িতে লাল নীল বাতি লাগানো হয়েছে, ছেয়ে গেছে সবটা। চাঁদ দেখা যাবে না আজ। তোমাদের বাড়িটাও সাজতো আজ একসাথে, তুমিই তো হতে দিলে না। আমি যে তোমায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাই তোমাকে উপহাসের পাত্র বানাতে চাইনি। আমি যে ডিভোর্সি, আমি সব সামলে নিতাম, এতে তো তোমার কোনো দোষ ছিল না। সেটাই তো, আমার তো দোষ ছিল না। যদি দোষ থাকতো তাহলে চেষ্টা করতাম নিজেকে নির্দোষ প্রমাণ করতে। দোষী যখন নেই, কিসের জন্য যুদ্ধ করব বলো? শুধু শুধু কেন দোষী হব আমি কারো? হয়তো একসময় তুমিই চেঞ্জ হতে। যা ভাবাও আমার কাছে দুঃস্বপ্ন। বিশ্বাস নেই? বড্ড বেশি, তাই এইটাই সম্বল। বাদ দাও সেসব। আচ্ছা, কি রঙের শাড়ি কিনেছ? মেরুন নাকি রানী কালার? আচ্ছা থাক, বলো না, তখন আবার লোভ জাগবে। এইভাবে বলছো কেন? আচ্ছা বলছি না। জানো আমি কি ভাবছি? ভাবছি যদি আমার স্বামী থাকতো, তোমার বিয়েতে খুব সুন্দর করে সেজে গুজে যেতাম। তুমি আমায় নীল শাড়িতে দেখতে চেয়েছিলে, কখনো হয়নি দেখা। খোলা চুলে কাঠগোলাপ গুজে হাতে 1 ডজন চুড়ি পরতাম। তাহলে তো ভালোই হলো তুমি আসতে পারবে না। কেন? বিয়ের এত ঝামেলা, সকাল থেকে উপোস, সারাদিন এক জায়গায় বসে, লাইট ক্যামেরা পোজ, লোকজনের ভিড়, দম বন্ধ করা এসির বাতাস, পাশে বসে থাকা নতুন মেয়েটার সাথে ভবিষ্যৎ, তোমাকে হারিয়ে ফেলার কষ্ট, চারিদিকে এত সাজগোজের মানুষজনের মধ্যে যখন আমি হাঁপিয়ে উঠব, তখন তুমি এমন করে একখানা গোটা আকাশ গায়ে জড়িয়ে আমার চোখে শুভ্র পরশ লাগাবে। আমি তোমার কাছে ছুটে আসতে চাইব, কিন্তু পারবো না। তখন তো আমার বুকের ধুকপুক বেড়ে যাবে। যদি সামলাতে না পেরে ওখানেই দম বন্ধ হয়ে মরে যাই, তাহলে তো ভালোই হতো, তাই বুঝি? আচ্ছা, তুমি বলেছিলে শিউলি ফুলের গাছ লাগাবে, যাবে তোমার 2 তলার ব্যালকনিতে আসবে, ফুল ফুটবে ভোর রাতে। লাগিয়েছিলে? লাগিয়েছিলাম, তবে ফুল ফোটেনি এখনো। আজ ফুটবে। আচ্ছা, তুমি সেই বেতের দোলনাটা কি কিনেছ, যেটাতে বসে জ্যোৎস্না দেখবে বলতে? না। কেন? কিনতে, বউয়ের সাথে বসে দেখতে। সবাই কি আর তোমার মতো? ওর হয়তো এসব চাওয়া নাও থাকতে পারে। দামি শাড়ি গয়না কিংবা উত্তাল বিছানা চাওয়া থাকতে পারে। কি জানি, আমি তো আর জানবই না কি চাওয়া হচ্ছে তোমার কাছে। দেখবো না কখনো আর। কেন? তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিব আজ, যাতে আর আমাদের যোগাযোগ না হয়। আমার কথার উপর ভরসা নেই? আমি কি তোমাকে বিরক্ত করব? যে প্রতিশ্রুতি দেয় সে থাকে দায়বদ্ধ, তার থাকে প্রতিশ্রুতি রক্ষা করার আবেগ। আর যে প্রতিশ্রুতি নেয় সে দায়বদ্ধ নয়, তার যে ভাঙতে চাওয়া ভীষণ ইচ্ছে জাগে। তোমার উপর আছে, নিজের উপর বিশ্বাস নেই। কেমন? যেমন ধরো, কাল থেকে শুরু হবে তোমাকে ট্যাগ করে ছবি আপলোড করা। আমি যদি না দেখতে চাই, আগামী সপ্তাহখানেক ঢুকতে পারবো না। কিছুদিন পর তুমি নিজেই চেঞ্জ করবে ডিপি। আমি মেসেঞ্জারে মেসেজ শূন্য আইডি যখন ক্লিক করব, তোমার ছবি জলজল করবে। সহ্য হবে না। কিছুদিন পর মাই ডে দিবে, তোমাকে দিতে হবে।
আমার ঘুম না আসার কারণ হবে ওরা। তারপর কেটে যাবে বহুদিন। সব আয়োজন শেষে যখন ক্লান্ত দিনে ফেরা হবে তোমার, আমাকে রাতের বেলা অনলাইন দেখে একটা লাইক কিংবা ইমোজি দিয়ে বলবে ভুলে চলে গেছে। আর আমি যদি বলি ও বলে চুপ হয়ে থাকি, তাও তুমি বলবে কেমন আছো। আমি শতবার বলার চেষ্টা করব ভালো নেই, ভীষণ রকম ভালো নেই, কিন্তু পারবো না বলতে। বলবো ভালো আছি। হয়তো ওখানে থেমে যাবে, হয়তো যাবে না। যে কারণে আমার সংসার ভেঙেছে, আমি সত্যি চাই না অন্য কারো সে কারণ হতে। তার চেয়ে ভালো তুমি ভালো আছো এই জেনে আগেই সব ব্লক করে দেওয়া। বাবা, কত কিছু ভেবে রেখেছ। আমি যদি ফোন করি তোমায়, তখন কি ফেরাতে পারবে? পারবে কথা না বলে থাকতে? না, পারবো না। তাই তো এই কলটা শেষ হলে ফেলে দেব এই সিম। তারপর ঘুম দেব লম্বা। 1-2 দিন ঘুমিয়ে তারপর প্ল্যান করেছি মামাতো বোনের সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের টিস করব। হাসছো তুমি? ভাগ্যিস ফোনে কথা বললে হাসির সাথে পড়তে থাকা চোখের পানি দেখা যায় না। কিন্তু তুমি জানো না, তোমার কাপা শহর আমায় তা দেখাচ্ছে। সত্যি কোনো যোগাযোগের রাস্তা রাখবে না? না, জানো, কয়েকদিন ধরে তোমার নাম্বারটা মুখস্থ করার চেষ্টা করছিলাম, তবে লাস্ট 2 ডিজিট ছাড়া। তা কেন? ধরো এক বৃষ্টি রাতে আনমনা হয়ে ভীষণ মনে পড়ছে তোমায়। আমি মরিয়া হয়ে উঠেছি তোমাকে তা জানাতে। আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তোমায় ছাড়া। আমি মুখস্থ নাম্বারে কল করতেই থাকি, তবে শেষ নাম্বার মেলাতে পারি না। 1-2, 2-3, 2-1, 3-2 এইভাবে মিলাতেই থাকবো। কোনোটাতে কল যাবে না, কোনোটায় যাবে। কেউ খ্যাক করে উঠবে, কেউ ধরবেই না। আমি রাগে অভিমানে একসময় ঘুমিয়ে পড়ব। যখন সকালে ঘুম ভাঙবে, তখন মনে হবে ভালোই হলো কাল তোমার কাছে কল যায়নি। তবে আমি কি জানবো না কেমন আছো তুমি? আছো কিনা তাও? অনেকক্ষণ চুপচাপ কেটে গেল সময়। তখন ভোরের আলো ফুটছে। চারিদিকে যেন কেউ ইচ্ছে মতো লাল কালো তুলি ছড়াচ্ছে এলোমেলো কাঁচা হাতে। শ্রেয়া বলল, সকাল হচ্ছে। তোমার সাথে আমার 1000টা সূর্যোদয় দেখার কথা ছিল, মনে আছে? আছে। আজ কয়টা হলো জানো? কয়টা? 453টা। এখন থেকে তুমিও আবার যখন ভোরবেলায় সূর্যোদয় দেখবে, গুনতে থাকবে। আমিও গুনব। প্রকৃতি ঠিক দুজনকে একসাথে দেখাবে। আমরা ভুলে যাই, প্রকৃতি সব মনে রাখে। যেদিন 1000টা পূরণ হবে, দেখবে এরপরের সূর্যোদয়টা ভীষণ মলিন হবে। তখন বুঝবে আছি এখনো তোমার ভালোবাসায়। তুমি কি করবে আমি যাওয়ার পর? অন্য কারো হবে না? অবশ্যই। ভেঙে চুরে যাওয়া এই আমিকে তুমি রং চিনিয়েছ, শিখিয়েছ ভালোবাসা কত গভীর হতে পারে। না ছুঁয়ে, না দেখে, না জানিয়ে ভালোবাসা যায় বছরের পর বছর। এই জীবন আমি কেন বৃথা দেব? তোমার চোখে যা দেখেছি তার 0.001%ও কার চোখে দেখি তাকে ভালোবেসে জীবন কাটাতে পারবো আমি, সত্যি। কিন্তু তারপর? তারপর আর কিছু না। এমন তো হওয়ার কথা ছিল না। আমাকে ক্ষমা করো। দূর পাগল, ভাবো না আমরা কত ভাগ্যবান। শেষ বিদায়টা কি সুন্দর হচ্ছে। কয়জনের ভাগ্যে জোটে এই বিদায় বেলা। তোমার শিউলি গাছে ফুল ফুটছে দেখো।
সুবাস ছড়াচ্ছে। হুম। তোমার কাছে শিউলি ফুলের সুবাস আমায় ঘিরে ধরছে। আমার ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম। তুমিও ঘুমাও। আজ তোমার ব্যস্ত দিন। আজ যে তোমার বিয়ে। শেষ হলো আজকের গল্প। বিদায় বেলা। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।